গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে আরেকটি নতুন মক টেস্ট করাবো, যেখানে 25টা কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। এই সমস্ত প্রশ্নগুলো অলরেডি আগে ডব্লিউবিসিএস পরীক্ষায় এসছে বা আসার চান্স আছে। তো সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে তোমাদেরকে আমি 25টা কোয়েশ্চেন এখানে করানো হবে। আর এই যে সিরিজটা চলছে, মক টেস্ট ধামাকা যে সিরিজটা চলছে, এখানে কিন্তু 25টা করে কোয়েশ্চেন থাকবে। আর এই কোয়েশ্চেনগুলো কিন্তু পারলে তোমরা একটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। পরবর্তীকালে যখন সেই খাতাটা খুলে পড়বে, তোমাদের পড়তে এবং বুঝতে জিনিসটি সুবিধা হবে। আর যত লিখবে তোমাদের রাইটিং হ্যাবিটটা হয়ে যাবে এবং জিনিসটি ভালো করে মাথায় তোমাদের মনে রাখতেও পারবে। তো সে কারণে তোমাদেরকে রোজ রিকোয়েস্ট করি জিনিসগুলো একবার পড়ে লিখে নেবার। ঠিক আছে, তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে। সেটা হচ্ছে, অলরেডি তোমরা জানো যে ডব্লিউবিসিএস প্রিলিমস 2021কে টার্গেট করে আমাদের চ্যানেল কিন্তু মেগা মক টেস্ট সিরিজ লঞ্চ করেছে। তো সেখানে অলরেডি ব্যাচ 1 ব্যাচ 2 শেষ হয়ে গেছে, ব্যাচ 3 শুরু হয়েছে। আর এটা হচ্ছে কিন্তু একদম লাস্ট ব্যাচ। তোমাদেরকে বলে দিচ্ছি, ব্যাচ 3 হচ্ছে লাস্ট ব্যাচ, এরপরে কিন্তু আর কোনো ব্যাচ করা হবে না। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোর্স ফিচারগুলোর ব্যাপারে স্ক্রিনের উপরে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে মেগা মক টেস্ট সিরিজটা আছে সেখানে তোমরা টোটাল টেস্ট দিতে পারবে 818টা টেস্ট দিতে পারবে, যেখানে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে। সেখানে হচ্ছে 23,232টা কিন্তু টোটাল কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এই 818টা টেস্টের মধ্যে। আর এই মেগা মক টেস্টের ব্যাপারে যদি আরও ডিটেলস তোমাদেরকে কিছু জানতে হয়, তো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। তোমরা লিঙ্কে ক্লিক করবে, তোমরা আরও ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে এই মেগা মক টেস্ট সিরিজের ব্যাপারে। ক্লিয়ার? চলো, তো আজকে প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে। ওয়্যার ডিড ট্রাভেলার ইন বাতুতা কাম ফ্রম? তো ইন বাতুতা কোন জায়গা থেকে এসেছিলেন বা কোন জায়গার উনি ট্রাভেলার ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোরাকো। তো ইন বাতুতা মোরাকোর একজন ট্রাভেলার ছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে। হু বিল্ড দ্য খাজুরাও টেম্পলস? তো খাজুরায় যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলো নির্মাণ কে করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চন্ডেলা রাজপুতস। তো চন্ডেলা রাজপুতসরা খাজুরাও টেম্পলসগুলোর গঠন করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। দ্য আসাম স্টেট ড্রাইভস ইটস নেম ফ্রম আ ট্রাইব দ্যাট কনকিউরড দ্য রিজন। ওয়্যার ডিড দ্য ট্রাইবসম্যান কাম ফ্রম? তো আসাম যে এখন বর্তমান যে ভারতের যে রাজ্যটি আছে, সেখানে কিন্তু প্রচুর আগে কিন্তু এখানে একটা ট্রাইব কমিউনিটি থাকতো। ঠিক আছে, সেখান থেকে কিন্তু আসাম সে নামটি পেয়েছে, সেই ট্রাইব কমিউনিটি থেকে কিন্তু আসাম সে নামটি পেয়েছে। ঠিক আছে, তো এই ট্রাইবসম্যানরা বা এই ট্রাইব যে সম্প্রদায় ছিল সে কোথা থেকে তারা এসেছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, সীমা। আর বর্তমানে সেই জায়গাটির নাম হচ্ছে থাইল্যান্ড। তো থাইল্যান্ডের ট্রাইবসরা কিন্তু আগে আসামের মধ্যে থাকতো, আর আসামটাকে তারা কিন্তু কনকের করেছিলেন, আর সেখান থেকে কিন্তু আসাম সেই নামটি পেয়েছে। ঠিক আছে, সীমা যে এখন যে থাইল্যান্ড আছে, তো সেখানে কিন্তু আগে কী ছিল, আগেকার কিছু ট্রাইবস ছিল আসামে, কিন্তু আগে সেই জায়গার কিছু ট্রাইবস ছিল যারা আসাম রাজ্যটাকে পুরোপুরি কনকের করেছিল। তো সেখান থেকেই কিন্তু আসাম তাদের নামটি পেয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে দাও কি আছে। মুঘল প্রেজেন্স ইন দ্য রেড ফোর্ট সিজড উইথ দ্য ফল অফ? তো কোন মুঘল চলে যাওয়ার পরে রেড ফোর্ট থেকে মুঘলদের হাতছাড়া হয়ে যায়? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বাহাদুর শাহ জাফর। তো বাহাদুর শাহ জাফর যাওয়ার পর মুঘলদের কিন্তু রেড ফোর্ট থেকে তাদের হাতছাড়া হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে। খালসা ওয়াজ ফাউন্ডেড বাই? খালসা কে গঠন করেছিলেন? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুরু গোবিন্দ সিং। তো গুরু গোবিন্দ সিং খালসা গঠন করেছিলেন। ঠিক আছে, খালসা যে গঠন করা হয়েছিল সে কে গঠন করেছিলেন? উনি হচ্ছেন গুরু গোবিন্দ সিং। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে। দ্য রুলার অফ বিজয়নগর প্রমোটেড? নেক্সট কোশ্চেন দাও কি আছে। দ্য রুলার অফ বিজয়নগর প্রমোটেড? তো বিজয়নগর সাম্রাজ্য যে সমস্ত রুলাররা ছিল তারা কোন ল্যাঙ্গুয়েজটি প্রমোট করতেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিল, তেলেগু এবং সংস্কৃত। তো তামিল, তেলেগু এবং সংস্কৃত যে ল্যাঙ্গুয়েজটি ছিল সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বিজয়নগরের রুলাররা এটি প্রমোট করতেন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে। দ্য অরিজিনাল নেম অফ তানসেন, দ্য মোস্ট ফেমাস মিউজিশিয়ান অ্যাট কোর্ট অফ আকবর ওয়াজ? আকবরের কোর্টে একজন খুবই ফেমাস মিউজিশিয়ান ছিলেন, উনি হচ্ছেন তানসেন। তানসেনের আসল নাম কি ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রামাতানু পান্ডে। তো রামাতানু পান্ডে হচ্ছে তানসেনের আসল নাম, আর তানসেন হচ্ছে কিন্তু আকবরের কোর্টে একজন ফেমাস মিউজিশিয়ান। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দাও কি আছে। দ্য মুসলিম অ্যাডভেঞ্চার হু ডেস্ট্রয় দ্য নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ? কোন মুসলিম অ্যাডভেঞ্চার নালন্দা ইউনিভার্সিটিটাকে ডেস্ট্রয় করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন বখতিয়ার।
এবং ওনার একটি নাম ছিল বখতিয়ার খিলজি, ঠিক আছে, আরেকটি নামে উনি কিন্তু খুব ফেমাস, বখতিয়ার খিলজি। তো বখতিয়ার খিলজি অথবা মোহাম্মদ বিন বখতিয়ার দুজন একই, সে কিন্তু নালন্দা ইউনিভার্সিটিটাকে পুরোটাই ডিস্ট্রয় করেছিল। পরবর্তী প্রশ্ন দেখানো কি আছে, পেন্টিং রিচ ইজ হাইয়েস্ট লেভেল অফ ডেভেলপমেন্ট ডিউরিং দ্য রিজন অফ। তো কোন মুঘল সাম্রাজ্যের সময় পেন্টিং বা আঁকা সব থেকে উচ্চ স্থানটি পেয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর যখন রাজা ছিলেন তো সেই সময় কিন্তু পেন্টিং একদম উচ্চ স্থানটি পেয়েছিল, মানে সব থেকে হাইয়েস্ট ডেভেলপমেন্ট হয়েছিল পেন্টিংয়ের। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখানো কি আছে, দ্য মীর বখশি অফ মুঘল এম্পায়ার ওয়াজ দ্য হেড অফ। তো মীর বখশি মুঘল সাম্রাজ্য ছিলেন, তো মুঘল সাম্রাজ্যে মীর বখশি কিসের হেড ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্মি অর্গানাইজেশন, মানে আর্মির হেড ছিলেন মীর বখশি। আর সে কিন্তু মুঘল সাম্রাজ্য যখন ছিল তো সেই সময় কিন্তু পুরো দেখাশোনা করতেন আর্মিরকে নিয়ে, ঠিক আছে, আর্মির কিন্তু হেড ছিলেন মীর বখশি মুঘল সাম্রাজ্যের সময়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ ক্যাপিটাল অফ শিবাজি। তো এগুলোর মধ্যে শিবাজির ক্যাপিটাল কি ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রায়গড়। তো রায়গড় হচ্ছে শিবাজির ক্যাপিটাল। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হু অ্যামং দ্য ফলোইং সুলতান অফ দিল্লি হ্যাজ বিন ডিসক্রাইবড বাই হিস্টোরিয়ানস অ্যাজ আ মিক্সচার অফ অপোজিট। তো ইতিহাসে মিক্সচার অফ অপোজিট কোন দিল্লি সালতানাতকে বলা হতো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। তো ইতিহাসে মিক্সচার অফ অপোজিট বলা হতো দিল্লির সালতানাত মোহাম্মদ বিন তুগলককে, ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলককে বলা হতো মিক্সচার অফ অপোজিট। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ লোধি ডাইনেস্টি। লোধি সাম্রাজ্যর লাস্ট রুলার কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইব্রাহিম লোধি। তো ইব্রাহিম লোধি হচ্ছেন লোধি ডাইনেস্টির লাস্ট রুলার। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য গুরিলা ওয়ারফেয়ার ওয়াজ পাইনিড বাই। গুরিলা যে ওয়ারফেয়ারটি ছিল সেই ওয়ারফেয়ারে পাইনির কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিবাজি। তো শিবাজি কিন্তু পাইনির ছিলেন গুরিলা ওয়ারফেয়ারের। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, কোয়াতুল ইসলাম মস্ক ওয়াজ বিল্ড বাই। তো কোয়াতুল ইসলাম যে মসজিদটি আছে সেই মসজিদটি কে তৈরি করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুতুবউদ্দিন আইবক। তো কুতুবউদ্দিন আইবক কিন্তু কোয়াতুল ইসলাম যে মসজিদটি আছে সেই মসজিদটি নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো আছে, রাজিয়া সুলতান দ্য ফার্স্ট ওমেন টু সিট অন দ্য থ্রোন অফ দিল্লি ওয়াজ আ ডটার অফ সুলতান। তো রাজিয়া সুলতান কোন সুলতানের মেয়ে ছিলেন এবং প্রথম মহিলা যে দিল্লির গদিতে উনি বসেছিলেন? তো রাজিয়া সুলতান কোন সুলতানের মেয়ে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইতুতমিশ। তো ইতুতমিশের মেয়ে রাজিয়া সুলতান প্রথম মহিলা যে দিল্লির গদিতে উনি বসেছিলেন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে, নেম দ্য কিং হু ইনভেডেড দিল্লি অ্যান্ড প্লান্ডার্ড দ্য কোহিনুর ডায়মন্ড। কোন রাজা দিল্লিতে ঢুকে কোহিনুর ডায়মন্ডটি চুরি করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নাদির শাহ। তো নাদির শাহ হচ্ছেন একজন রাজা, সে দিল্লিতে ঢুকে কিন্তু কোহিনুর ডায়মন্ডটি উনি চুরি করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখেন কি আছে, হুইচ ব্যাটেল ডিড ওপেন দ্য দিল্লি এরিয়া টু মোহাম্মদ ঘোরি। কোন যুদ্ধ হবার পর মোহাম্মদ ঘোরির জন্য দিল্লি এরিয়াটা পুরোটাই খুলে গেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেকেন্ড ব্যাটেল অফ তারাইন। তো দ্বিতীয় তরিন যুদ্ধতে, যখন দ্বিতীয় তরিন যুদ্ধ হবার পর মোহাম্মদ ঘোরির জন্য পুরো দিল্লি এরিয়াটা খুলে গেছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, দ্য সুলতান অফ উইচ ডাইনেস্টি রুল ফর দ্য লংগেস্ট টাইম। তো কোন ডাইনেস্টির সুলতান সব থেকে বেশি সময়ের জন্য সে রাজ করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তুগলক ডাইনেস্টি। তো দিল্লি সালতানাতের তুগলক ডাইনেস্টি কিন্তু সব থেকে বেশি সময়ের জন্য কিন্তু তারা রাজত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে, কৃষ্ণা দেবরায়া বিল্ড দ্য কৃষ্ণস্বামী টেম্পল ইন হাম্পি উইচ ইজ সিচুয়েটেড ইন দ্য প্রেজেন্ট স্টেট অফ। তো কৃষ্ণা দেবরায়া একটা খুবই ফেমাস মন্দির তৈরি করেছিলেন, সেটার নাম হচ্ছে কৃষ্ণস্বামী টেম্পল। কোথায় তৈরি করা হয়েছিল? হাম্পিতে। তো বর্তমানে সেই হাম্পি জায়গাটি কোথায় আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটকা। তো কৃষ্ণা দেবরায় যে মন্দিরটি গঠন করেছিলেন নাম হচ্ছে কৃষ্ণস্বামী টেম্পল, যেটি হাম্পিতে আছে, আর বর্তমানে সেই জায়গাটি হচ্ছে কর্ণাটকাতে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য লাস্ট দিল্লি সুলতান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইব্রাহিম লোধি। যেহেতু দিল্লি সালতানাতের লাস্ট যে ডাইনেস্টি ছিল সেটি হচ্ছে লোধি ডাইনেস্টি, আর লোধি ডাইনেস্টির লাস্ট রুলার ছিল ইব্রাহিম লোধি। তো সেখানেই কোশ্চেনটা একটু টুইস্ট আছে যে সুলতান, ঠিক আছে, দিল্লি সালতানাতের যে লাস্ট রুলার ছিলেন হচ্ছে ইব্রাহিম লোধি। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ডিফিটেড বাই পৃথ্বীরাজ চৌহান ইন দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাইন। তো প্রথম তরিন যুদ্ধতে পৃথ্বীরাজ চৌহান কাকে হারিয়েছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, মোহাম্মদ ঘোরি। তো পৃথ্বীরাজ চৌহান প্রথম তরিন যুদ্ধতে কিন্তু মোহাম্মদ ঘোরিকে সে হারিয়েছিলেন। ক্লিয়ার? রাজা তরঙ্গিনী ওয়াজ রিটেন বাই, রাজা তরঙ্গিনী কে লিখেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, কলহানা। তো রাজা তরঙ্গিনী কলহানা লিখেছিলেন। ক্লিয়ার? তো আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি আছে, হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ সেকেন্ড আলেকজান্ডার। তো দ্বিতীয় আলেকজান্ডার নামে কাকে জানা যেত? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, আলাউদ্দিন খিলজিকে। তো আলাউদ্দিন খিলজিকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে তাকে জানা যেত। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটা কাজ হচ্ছে, পারলে সমস্ত কোয়েশ্চেনগুলো একটা খাতায় নোট ডাউন করে রেখো। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু WBCS 2021 প্রিলিমসকে টার্গেট করে কিন্তু করানো হচ্ছে, আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? একটাও কোয়েশ্চেন কিন্তু তোমরা মিস করবে না, ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবে এবং এগুলো কিন্তু একটু খাতায় নোট ডাউন করে নেবারও চেষ্টা করবে। ক্লিয়ার? আর একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের কাছে শেয়ার করতে চাই, প্রত্যেকদিন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিছু ইনফরমেশন শেয়ার করা হয়। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে যাও, সেখানে ক্লিক করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করবে, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি শীঘ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে নোটিফিকেশনটা প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।